ঘুরতে ঘুরতে এক জোড়া কবুতর পছন্দ হয়ে গেল, কিন্তু 800 টাকা জোড়া বলছে। এই যে পায়রা, এখন দেখি কথা বলে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার হালকা পাতলা ঠান্ডা লেগেছে, অনেক দিন ধরে বাসায় বসেছিলাম, যার কারণে কোনো কিছু ভালো লাগছে না। তাই আজকে ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি। আজ শনিবার, আমাদের সাপ্তাহিক বাজার যাকে বলে, যে আমাদের এলাকার যারা যারা আছে সবাই সাপ্তাহিক বাজার করার জন্য আসে। মল্লিকবাড়ি বাজার ঐতিহ্যবাহী একটা বাজার, সেটা আপনারা মানে অনেকেই জানেন যে ঐতিহ্যবাহী বাজার। যে আমাদের ময়মনসিংহের মধ্যে যখন বালুকা কোনো বাজার ছিল না, তখন আমাদের এই মল্লিকবাড়ি বাজারটি ছিল। আর আশেপাশের যত মানুষজন ছিল তারা সাপ্তাহিক বাজার করার জন্য এই মল্লিকবাড়ি আসতো। তো আজকে আমি দেখাবো যে আমি বাজারে কিভাবে যাই এবং বাজারের মধ্যে কী কী পাওয়া যায়, কীরকম বাজারের পরিবেশ। আর একটি বিশেষ করে আগে যখন মল্লিকবাড়ি বাজার ছিল, আমরা ছোটো বা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে বাজারে একটা নাম ডাক ছিল অন্যরকম। ময়মনসিংহের মধ্যে বা ঢাকার অনেক লোকজন বাজার করতে আসতো মল্লিকবাড়ি। আর যখন সাপ্তাহিক বাজারটা আসতো, বাজারে একদিন আগে শুক্রবার সকাল থেকে একবার মধ্যরাত পর্যন্ত আপনার অনেক আওয়াজ হতো, গরুর গাড়ির প্যাপো শব্দ হতো। কারণ গরু গাড়ি দিয়ে মাল সাবানা নিয়ে আসতো দোকানের জন্য, যা শনিবারে বিক্রি করার জন্য আগে থেকে নিয়ে আসতো। কারণ তখন তো আর ওইরকম আমাদের বর্তমান জেনারেশনের মতো গাড়ি ছিল না, তো তখন এই মহিষের গাড়ি, গরুর গাড়ি দিয়ে মালটাল নিয়ে আসতো। আবার মাঝে মাঝে ঘোড়াও দেখা যেত, ঘোড়াও গাড়ি দিয়ে উনি আসতো। তো আজকে আমি দেখাবো আমাদের সেই ঐতিহ্যবাহী বাজারটি। তো আপনারা সকলে আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, দোকান আছে দুইটা দোকান, তিনটা ছিল, তিনটা বলতে তিনোটাই আছে, কিন্তু মানে দুইটাই ধরা হয়, কারণ একটা খুললে খুলে, না খুললে নাই, ওরকম আর কি। তো আমরা এখানে বসে সবসময় আড্ডা দিই, আমরা চাটা খাই। আজকে হয়তো সকালে চা তুলে ফেলছি, এখন চা পাওয়া যাবে না। আর এখন আজকে দুঃখের বিষয়, বাজার যাওয়ার মতো কোনো গাড়ি নেই। এলাকার মধ্যে গাড়ি পাওয়া যায়, অটো গাড়িগুলা। তো বুঝতে পারছি আজকে হেঁটে হেঁটে চলে যেতে হবে। দেখা যাক সামনে গাড়ি পাওয়া যায় কিনা। এলাকার মধ্যে যে আপনার দোকানগুলা, এইগুলা সারা রাত খোলা থাকে, সন্ধ্যার আপনার ভোর রাত পর্যন্ত। আমিও মাঝে মাঝে থাকতাম, এখন আর ওরকমভাবে থাকা হয় না। যদি আজান দিত তখন যেতাম দোকান থেকে, এখন যাই না, এখনও মনটা হয় না, এখন মানে বেরিয়ে হয় না ধরতে গেলে এক কথায়। আমাদের অ্যাকচুয়ালি বাড়িটা বসে গ্রামের মধ্যে, তো তার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আগেলা দিনের মাটির ঘর, কোঠাঘর। আর মাটির ঘরেরও মানে অনেকগুলো দিক আছে, যে দিকগুলো অনেক ভালো। যেরকম আপনার হচ্ছে যে গরমের সময় বেশি গরম লাগে না, আবার ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগে। তো বন্ধুরা, আমি ভিডিওটি কেটে দিয়েছিলাম, কারণ মানে আমি যেখান থেকে আসতেছি, আমার এলাকা থেকে এই আপনার মেন রাস্তা পর্যন্ত আসতে আসতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। আর এতটুকু লং ভিডিও করলে হয়তো আপনাদের ধৈর্যও লাগবে না, এই জন্য আর কি আমি পুরো ভিডিওটা করলাম না। তো ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে গাড়ি চলছে, সিএনজি চলছে। এইটাই হচ্ছে আমাদের মেন রাস্তা, এখান থেকে সখীপুর ভালুকা যাওয়া যায়। তো চলুন আমরা সামনে যাই, সামনে যাওয়ার পরে একটা গাড়িতে উঠবো। এই দেখেন আমাদের রাস্তার যে অবস্থা,
ভাই দুঃখের কথা আর কি বলবো আপনাদেরকে, কিছু বলার নাই। বর্ষাকালে গাড়ি তো দূরের কথা, দুই পায়ে হাঁটাটা অসম্ভব হয়ে পড়ে। অবশেষে গাড়ি পেয়ে গেলাম। অবশেষে চলে আসলাম আমরা বাজারে। এটা হচ্ছে বাজারের প্রবেশ পথ। এখানে আপনারা অনেক খাদা পেয়ে যাবেন। তো আমরা এখন চলে যাব কবুতর মলে। এখান থেকে আপনারা দেশি বিদেশি সকল কবুতর পেতে পারেন। কবুতর কি কম নাকি আজকে? ঘুরতে ঘুরতে এক জোড়া কবুতর পছন্দ হয়ে গেল, কিন্তু 800 টাকা জোড়া বলছে পায়রা। এখন দেখি কথা বলে। ওইটা রেট দাও। ওই যে সাদা কালার যে ভালো লাগে না আমার, সাদা পছন্দ। একবার সাদা যদি থাকে তাহলে এটা পছন্দ। কত দাম এরকম? অনেকবারে বেশি, একবার তুললো না। কত? একবারে বেশি করে আল্লাহ। নাকি লাইভ চালাচ্ছে নাকি? লাইভ চালাইতেছি নাকি ভিডিও করতেছি। অবশেষে 2টি কবুতর কিনে ফেললাম। দাঁড়া, 700 টাকা দিয়ে রাখো।
আগে এক জোড়া কিনেছিলাম, সেটি মারা গেছে। মারা গেছে বলতে কি জানি নিয়ে গেছিল, তো আজকে আবার আসার পরে পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। দেখা যাক, দোয়া করবেন কবুতরের জন্য। আজকে আর বেশি কিছু দেখাবো না, অনেক লেট হয়ে গেছে কবুতর কিনতে কিনতে। তো আজকে কবুতর নিয়ে বাড়িতে চলে যেতে হবে, না হলে বাজারে ঢুকতাম, ঢুকে আপনাদেরকে দেখাইতাম।